নমস্কার, আমি ঋষিরাজ। লোকে কি বলবে, লোকে কি বলবে আমার কাজে, তাতে আবার বয়ে গেছে যেরকম আমরা বলতে পারি না। লোকে কি বলবে সেটা শুনতেও একটু ইচ্ছে করে। দেখুন, দুটো জিনিস বলি। একটা হচ্ছে লোকের সমালোচনা, সেটা নেব না, কিন্তু লোকে যদি কোনো ভালো মতামত দেন সেটা তো নিশ্চয়ই নিতে হবে। কিন্তু আমি বলবো পার্সোনালি, এটা তো আমাদের একটা আছে, কিন্তু আমি পার্সোনালি বলবো, যখন আপনি নিজের কাজ করছেন নিজের কাজে মন দিন, কাজটাকে সঠিক কী করে করবেন সেটা দেখুন। লোকে কি বলবে সেটা ভেবে লাভ নেই। কেন জানেন? আমরা পেয়ারা কিনি, বলি দাদা মিষ্টি হবে তো, বাড়ি গিয়ে নুন দিয়ে খাই। লোকে কি বলবে সেটা ভেবে লাভ নেই। আমার কথা একটু বুঝবেন। লোকে লোকের কথা বলবেন, আপনি আপনার কাজটা করুন। কারণ আপনি জানবেন, আপনি যখন সবার কাছে ভালো, আপনি ভালো নন, আপনি ভালো নেই, আপনি ভালো থাকতে পারেন না। কারণ সবার কাছে আমরা ভালো হতে পারবো না। আমি আমার কাছে যদি ভালো থাকি, আমি আমার মতন করে যদি ভালো থাকি, এবং আমি আমার ভালোবাসার লোকগুলোকে যদি ভালো রাখতে পারি, ভালোবাসার লোক মানে শুধুমাত্র আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ডের কথা বলছি না, আমার সন্তান হতে পারে, আমার বাবা মা হতে পারে, বা আত্মীয় স্বজন হতে পারে, আমার প্রিয়জন হতে পারে, বা আমি যাদের ভালো চাইছি সেরকম মানুষ হতে পারে। যাদের ভালো চান, ভালোবাসেন, আপনার ওয়েল উইশার যারা, তারা বলে তাদের কথা নিশ্চয়ই শুনবেন। কিন্তু আপনি নিজের কাজটা পারফেক্টলি করুন। আপনি যে কর্ম করছেন, যেটাই করছেন, সেটা অফিসিয়াল জব হোক, ব্যবসার কাজ হোক, পারিবারিক কাজ হোক, সংসারের জন্য, সেই কাজটি করে যদি আপনি স্যাটিসফাইড হন, আপনি করুন। আমি আপনাকে বলছি, যদি আপনার স্যাটিসফ্যাকশন থাকে, রেস্ট ছেড়ে দিন। লোকে তো বলবে, নিজের কাজে মন দিন, কাজটাকে পারফেক্ট করার চেষ্টা করুন। জীবনে ভালো থাকতে গেলে যা যা করণীয় সেগুলো করুন। অবশ্যই আমি আপনাকে পার্সোনালি বলবো, সৎ পথে করুন। কারণ সৎ পথের ফল সৎ পথে হয়। হার্ড টাইম সবসময় থাকে না, কিন্তু হার্ড আর্ন মানি থেকে যায়। আরেকবার রিপিট করি, হার্ড টাইম সবসময় থাকে না, হার্ড আর্ন মানি থেকে যায়। কষ্ট করে যেটা উপার্জন করবেন সেটা বুকে ধরে রাখতে পারেন। সময় খারাপ হলে সময়কে আরও বেশি ভালোবাসুন। পালিয়ে গেলে হবে না। কোথায় যাবেন পালিয়ে? যাওয়ার জায়গা নেই দাদা। আমরা সবাই একটা জায়গায় কোথাও না কোথাও বাঁধা, পালিয়ে যেতে পারবো না ভাই। যেটা করতে হবে, সেই সময়টাকে ডিল করার জন্য আপনাকে বসতে হবে একটা মুহূর্তে, বসে ভাবুন কি কি প্রবলেম হচ্ছে। আমার কাছে বহু মানুষ আছে, দাদা একটার পর একটা প্রবলেম, মানে একটা থেকে উঠছে একটা প্রবলেম। আমার কাছে বহু মানুষ বলছে, দাদা তুমি কি করে এরকমভাবে কন্ট্রোল করো, মেনটেন করো? কিচ্ছু নয়, যেটা যখন আসার সেটা তখন আসবে। জ্যোতিষ হয়ে আপনাকে বলছি, যেটা যখন আসার সেটা তখন আসবে। সেটাকে হ্যান্ডেল করার ক্ষমতাটা একটা ভালো কনসালটেন্ট আপনাকে দেবে। আমি সেই কাজটা করি, সেই কাজটার জন্যই আপনাকে বলা। ভালো সময় মানুষের জীবন টুক করে কেটে যায়। কেন বলুন তো? ভালো সময় তো সে চ্যারিশ করতে গিয়েই সময় কাটিয়ে ফেলে। খারাপ সময় কাটছে না, আরও তাড়াতাড়ি কাটবে। আমার কথা শুনে যদি চলতে পারেন, খারাপ সময়তে একটা জায়গায় বসুন, বসে 5 মিনিট সময় দিন নিজের মাথাটাকে, নিজেকে, যে কি কি প্রবলেম হচ্ছে, এগুলোকে আমি কি করে হ্যান্ডেল করব। যদি আপনি বলেন না আমি বুঝতে পারছি না, আপনি আপনার পরামর্শ যে সঠিক দেবে আপনাকে, সেরকম একজন লোককে নির্ধারণ করুন বা নির্বাচন করুন, বেছে নিন, খুঁজে বার করুন এরকম একটা লোককে যে আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারে। অসুবিধা হয়, আমার নাম্বার নিচে যাচ্ছে, আপনি ফোন করুন, আমি আপনাকে সঠিক পরামর্শটা দেবো। আমি যদি আপনার থেকে একটা টাকা নিই ভাই, আপনাকে সুপরামর্শ দেবো। এটা আমি জানি, ঋষিদা আমায় বলেছে এই সময়টা আমার এরকম যাবে, জেনে নিলাম। এইবার একটা 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 করে শর্ট আউট করতে হবে। ম্যাজিক কিন্তু অল্প সময়ের জন্য থাকে, লজিক কিন্তু পার্মানেন্ট। ম্যাজিক কিন্তু পার্মানেন্ট নয়, তাৎক্ষণিক চলে লজিক। আর আমি আপনাকে যা বলছি লজিক্যালি। আমি আপনাকে একটা ছোটো উদাহরণ দিই। মানুষের মাথাতে অনেক ভুলে যায়, অনেকগুলো ওয়ার্ড বলে মনে করতে পারছি না। আমি আপনাকে ছোট্ট একটা জিনিস বলে দিই আজকে, মাথায় রাখবেন। সেটা হচ্ছে, প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার সময়, প্রত্যেক দিন রাত্রিরে শোবার সময় সারাদিনে কি কি করেছেন, সারাদিনে আপনি কি কি করেছেন সেটাকে চোখ বন্ধ করে ভাবুন। আমি আপনাকে কিন্তু ব্রেন এক্সারসাইজ বলছি, এটা কিন্তু অ্যাস্ট্রোলজি থেকে নেওয়া নয়, এটা কিন্তু সাইকোলজিক্যাল ডাক্তারের থেকে আমার শোনা। আমি যখন ওনাদের সঙ্গে কনসালটেশনে বসি, আলোচনা করতে বসি, বিভিন্ন জায়গায় দেখা হয়, তাদের থেকে শুনে আপনাকে বলছি, যাতে আমি মানুষের কাছে অবধি পৌঁছতে পারি, যাতে আপনাদের একটু ভালো হয়। প্রত্যেক দিন যখন ব্রাশ করবেন, ডান হাতে ব্রাশ করার পরে আবার বাঁ হাত দিয়েও ব্রাশ করুন। ডান হাতে ব্রাশ করছেন, আবার বাঁ হাতে ব্রাশ করুন। আপনার ডান হাতে ব্রাশ করা মানে লেফট ব্রেন ইজ ওয়ার্কিং, আর লেফট হ্যান্ডে ব্রাশ করা মানে রাইট ব্রেন ইজ ওয়ার্কিং। ডু ইট, ভীষণ ভালো এফেক্ট পাবেন। আপনার মন খুব খারাপ, আপনি রাত্রিবেলায় প্রচুর ভারাক্রান্ত হয়ে শুয়েছেন, আমি দাদা আমি কি করবো, আমার মনটা আজকে একদম ভালো নেই। খুব ভালো কথা, সকালবেলা উঠে খুব লাউড, আপনার যে গান পছন্দ এরকম একটা লাউড গান শুনুন। হিন্দি, বাংলা, ইংলিশ আমি জানি না, লাউড শুনুন, জোরে জোরে গান, এবং সেটা দুঃখের গান নয়,
হই হইয়ের গান উইথ রিদিমস, হাই বিটস। শুনুন, আপনি শুনে দেখুন, আপনি 5 দিন শুনে দেখুন। প্রত্যেক দিন তো মন খারাপ থাকে না, যেদিন পারফেক্টলি মন খারাপ থাকবে, প্রচণ্ড রাগ হয়েছে, মানে রাগ মানে মনে হচ্ছে আমি এখন পারবো না, জিনিসপত্র ভেঙে দেবো, একটা চকলেট মুখে দিয়ে দিন, করে দেখুন, আমি কথা দিলাম করে দেখুন, যেদিন করবেন সেদিনকে তৎক্ষণাৎ রেজাল্ট, ইনস্ট্যান্ট রাগ কমবে। যদি না কমে আপনি আমায় বলবেন। প্রচণ্ড মন খারাপ, আয়নার সামনে গিয়ে বসুন, করে দেখুন না, যদি না হয় আপনি আমায় বলবেন, ভীষণ ভালো ফল পাবেন। এরকম অনেক ছোটো ছোটো টিপস নিয়ে আসবো। আজকে তো অনেক সময় বলে ফেলেছি, আবার একদিন বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।